বড়ইয়ের টক ঝাল আচার। এখন যেহেতু বড়ইয়ের সিজন, এই সিজনালি সময়ে শুকনো বড়িটা পাওয়া যায়, সেই বড়ইয়ের দিয়ে আচার বানানো যায়। আপনাদের সাথে বড়ইয়ের আচার রেসিপিটা শেয়ার করব, কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রথমে আমি বড়ই নিয়ে নিলাম, তারপর চেক করে নিচ্ছি ভিতরে পোকা আছে কি না। এরকম বড়ইয়ের মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, আপনারা চেক করে নেবেন। তারপর পানি দিয়ে শুকনো বড়ই কয়েকবার ধুয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় বড়ইয়ের টকটা একটু বেশি হয়, সেই জন্য ধোয়ার সময় অনেকটা টক কমে যায়। এভাবে আমি কয়েকবার বড়ই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর প্যানের মধ্যে পানি দিয়ে বড়ই সিদ্ধ করে নেব। একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে, একদম মিডিয়াম আঁচে জাল করে নেব। আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর নাড়াচাড়া করে আমি চেক করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এখন আচার তৈরির প্রসেসে চলে যাব। প্যান বসিয়ে দিলাম চুলায়, বসিয়ে 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব সরিষার তেল। তারপর দিয়ে দেব 8 থেকে 10টা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। 1 মিনিট জাল করা হয়ে গেলে তারপর সিদ্ধ বড়ই দিয়ে দেব সামান্য পানি, যাতে বড়ই কিংবা মরিচ না পুড়ে যায়। দিয়ে দেব হাফ কাপ চিনি। যেহেতু টক মিষ্টি, সেই জন্য আমি মিষ্টিটা এত দিচ্ছি না। তারপর দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে নাড়াচাড়া করে নেব। এই বড়ির আচার যখন আমরা বাহিরে আচার মামাদের কাছে দেখি, তখন কিন্তু আমরা লোভ সামলাতে পারি না। একটু চেষ্টা করলে বাসায় তৈরি করে নেওয়া যায় এই মজাদার বড়ির আচার। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। চিনিটা গলে একদম পানি ছেড়ে দিয়েছে। এখন আবার নাড়াচাড়া করে নেব। একদম নাড়াচাড়া করে তারপর আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার মধ্যেই বড়ির আচার রাখতে হবে, না হলে পুড়ে যাবে। সেই জন্য নাড়াচাড়ার মধ্যে রাখলে অনেকটা ভালো। আর যেহেতু চিনি আছে, চিনিটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম মিডিয়াম আঁচে রাখতে হবে চুলার আঁচটা। তারপর দিয়ে দেব 5 ফোড়ন 2 চামচ। তারপর দিয়ে দেব বিট লবণ, দিয়ে নাড়াচাড়া করে নেব। বিট লবণ দিলে বড়ইয়ের আচারের টেস্টটা অনেক ভালো আসে, সেই জন্য বিট লবণটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়েছি 2 চামচ সিরকা, সিরকাটা স্কিপ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 2 চামচ চিনি ফ্লেক্স। সিরকাটা দেওয়ার কারণে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় বড়ইয়ের আচার। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি একদম মিডিয়াম আছে। 5 ফোড়ন দেওয়ার পর একদম জাল দেওয়া যাবে না, না হলে তেতো হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল মজাদার টক ঝাল বড়ইয়ের আচার।
আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।